আজ আমরা চলে এলাম আবার দক্ষিণেশ্বর। শিয়ালদহ দমদম ডানকুনি রেল শাখায় যে কোনো লোকাল ট্রেন ধরে অথবা দমদম থেকে মেট্রো ধরে চলে আসা যায় এই দক্ষিণেশ্বর স্টেশনে। ভোরবেলায় দক্ষিণেশ্বর স্টেশন তখন প্রায় ফাঁকাই। এই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে সামনে এগিয়ে গিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে বেরোবার পথ চলে গেছে। পাশেই রয়েছে মেট্রো স্টেশন। এই পথ ধরে এগিয়ে এসেই সামনেই পড়বে কাইওয়া। তবে সকাল 6টার আগে গেট খোলে না, তাই ঢালু পথ ধরে মেট্রো স্টেশনের পাশ দিয়ে চলে আসা যায় মন্দিরে আদলে তৈরি রেলের টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে এগিয়ে এসে কাইওয়াকে নিচ বরাবর হাঁটতে থাকলাম। এখানে আছে লিফটের সুব্যবস্থা। কাইওয়াকের নিচে এই পথ দিয়ে গাড়ি যায়, আর দুপাশে ফুটপাথ ধরে মানুষ যাওয়ার পথ আছে। আর এই পথই সোজা চলে গেছে মন্দিরের প্রবেশদ্বারে, যেখানে এসে কাইওয়াকের পথও মিশেছে। প্রবেশদ্বারের সামনে এই ভোরবেলাতেই ভক্ত সমাগমে মুখরিত। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ঠিক 6টায় গেট খুলল, আর গেট খোলা মাত্রই বেনু জলের মতো দর্শনার্থী দল এগিয়ে চলল মন্দির পানে। মূল তোরণ দিয়ে ঢুকেই সামনেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের বিশাল প্রতিকৃতি, আর অপরদিকে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। আর এর ঠিক পাশেই আছে কাউন্টার, যেখানে জুতো, মোবাইল, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে জমা রাখা যায়। কিছুটা দূরেই মূল প্রবেশপথের পাশেই দেখা যায় ভোজনালয়, আর আছে ডালা আর্কেড, যেখানে 51 টাকা থেকে 501 টাকা পর্যন্ত পূজা সামগ্রী কিনতে পাওয়া যায়। সামনেই রানী রাসমণির মন্দির। রানী রাসমণির মন্দিরের পাশ দিয়ে বাঁদিকে পথ চলে গেছে গঙ্গার ঘাটে যাওয়ার পথ, যেখানে আগত পুণ্যার্থীরা সব স্নানে ব্যস্ত আছে। ঊনবিংশ শতকের মধ্যবর্তী সময় মহিষ্য জমিদার রানী রাসমণি দেবী মাতার প্রতি ভক্তি নিবেদনের জন্য বেনারসে তীর্থযাত্রার সময় দেবী মাতার স্বপ্নাদেশ পেয়ে 1847 সালে দক্ষিণেশ্বরে জমি কিনে মন্দির নির্মাণ কার্য শুরু করেন, এবং দীর্ঘ 8 বছর পর 1855 সালে 31শে মে স্নান যাত্রার দিন মহাসমারোহে দেবী কালী মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল, যিনি মা ভবতারিণী রূপে আজও পূজিত হচ্ছেন। তবে এই মন্দিরের মহিমা ও খ্যাতি ছড়িয়ে পড়েছিল মন্দিরে প্রধান পুরোহিত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের সময়কালে। পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণের সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দের হাত ধরে এই তীর্থস্থানের মাহাত্ম্য সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে। বাংলার নবরত্ন শৈলীতে নির্মিত প্রায় 100 ফুট উঁচু
দক্ষিণমুখী তিনতলা মন্দিরটি 9টি চূড়া আছে, আর আছে গঙ্গার ধারে 12টি আটচালা শৈলী পূর্বমুখী শিব মন্দির।